জীবনের বেশিরভাগ সময়টাই অন্যের জন্য কাটিয়ে দিয়েছেন যে মানুষটা, আজকে তার ভিডিও শেয়ার করব। সংসারের দায়িত্ব, সন্তান, পরিবার সবার সুখের জন্য নিজের স্বস্তি আর ইচ্ছাগুলোকে বারবার বিসর্জন দিয়েছেন যে মানুষটা, আজকে তার কথা বলবো। শান্তিতে দুদণ্ড বসে থাকার সুযোগ যেন তার জীবনে খুব কমই এসেছে। আর এই তীব্র গরমের দিনে তার জন্য একটা ছোট্ট উপহার এনে দিলাম, একটা দেওয়াল ফ্যান। উপহারের মূল্য বড় নয়, বড় হলো এর পেছনে থাকা অনুভূতি। মানুষটা যেন একটু আরামে ঘুমোতে পারে, একটু স্বস্তিতে থাকে, তাই জন্যই এই যাওয়াটুকু। আমরা প্রায়ই ভাবি বড় কিছু করলেই ভালোবাসা প্রকাশ পায়, অথচ অনেক সময় ভালোবাসা লুকিয়ে থাকে এমন ছোট ছোট যত্নে, যেখানে থাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর আন্তরিকতা। আমি না ভালোবাসি কথাটা কোনোভাবেই বলতে পারি না, সে কারোর ক্ষেত্রেই না, কিন্তু আমার কাজ দিয়ে আমি আমার ভালোবাসা আর সম্মান বুঝিয়ে দিতে পারি নানাভাবে। আমার শাশুড়ি মা, ওনার জীবনের সব কষ্ট হয়তো আমি একা মুছে দিতে পারবো না, কিন্তু মুখের একটুখানি হাসি তো ফিরিয়ে দিতে পারবো। এটাই আমার জীবনের আরও একটা বড় প্রাপ্তি হয়ে থেকে যাবে। একটু ঠান্ডা বাতাস, একটু শান্তির ঘুম আর একটু স্বস্তির মুহূর্ত। জীবনের এই ছোট ছোট আরামগুলোই যে কত মূল্যবান, তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। ভালোবাসা সবসময় কি উপহারে প্রকাশ পাওয়া যায়? ভালোবাসা প্রকাশ করার জন্য চাই দায়িত্ব, ভালোবাসা প্রকাশ করার জন্য চাই কেয়ারিং। আপনার জীবনের সব ত্যাগ, সব কষ্ট হয়তো আমি কোনো দিন ফিরিয়ে দিতে পারবো না, তবু আমি চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আপনার জীবনের এই একটুখানি হাসি আমার জীবনের অনেক বড় পাওয়া। আর তার চাইতেও অনেক বেশি খুশি সেদিন আমি দেখেছিলাম ওনার ছেলেকে, আমার হাজব্যান্ডকে। মা ভালো থাকলে কোন সন্তানই না খুশি না হয়ে পারে। এই যে এবার তো ফ্যান ঘুরছে, আর এই ফ্যান ঘোরার স্বস্তির আনন্দ আজকের এই ভিডিওতে ধরা পড়বে ওনার হাসির মাধ্যমে। কিছু মানুষ আছেন যারা নিজের জীবনের গল্পটা কখনো নিজের জন্য লেখেই না। তাদের জীবনের প্রতিটি অধ্যায় লেখা হয় অন্যের হাসি, অন্যের সুখ আর পরিবারের ভালো থাকার জন্য। আমিও তেমন একটা মানুষ। আমরা যেমনই মানুষ হই না কেন, নিজের আরামের কথা ভাবতে ভাবতে অন্যের আরামের কথা ভুলে গেলে চলবে না। হয়তো বিরাট কিছু করতে পারিনি, তবে এই যে একটা নিঃশব্দ শক্তি হয়ে পাশে রয়েছি, এটাই আমার কাছে অনেক।